विश्वभारती रेजिस्ट्रार आशीष अग्रवाल रिजाइन एम केदा बाडायतेना कथा कना जे विश्वभारती पठुआ को किछि दिन खन विरोध को सदरे ताहेना विश्वभारती सामंगरे पठुआ को लई जे सेमिस्टार रेना एग्जाम को जाते ऑनलाइन ते हुयुमा और ऑफलाइन ते बिडव हुई रेना कथा लई तायम गे उनको दो विरोध को सदरले ताहेना और उनको लई जे नुआ बिडेव को जाते ऑनलाइन ते हुयुमा और ओना खातिर किछि दिन मारांग खन विश्वभारती सामंग रे उनको विरोध को सदरेदा और नुआ तायम तेहेन बाडायना विश्वभारती रेन जहां रेजिस्ट्रार रे ताहे काना उनी पदत्याग केदाय आजा हुदा खन मेन दो आजा हुदाय बागियादा কর্মসচিব আপনাদের জানাতে বলেছেন যে তিনি আর কর্মসচিব নেই কারণ তিনি ইস্তফা দিয়েছেন এবং সেই কারণে উনি এখন আর মিডিয়ার সাথে কথা বলবেন না। কি কারণ দেখিয়ে উনি ইস্তফা দিয়েছেন? আমাকে আর তো কিছু জানাননি উনি, আমাকে এইটুকুনি জানাতে বলেছেন আপনাদের সংবাদ মাধ্যমকে যে উনি সংবাদ মাধ্যমকে জানাতে বলেছেন কর্মসচিব যে উনি আর কর্মসচিব নেই কারণ উনি ইস্তফা দিয়েছেন, সেই কারণে উনি আর সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে পারবেন না। দেখুন, কর্মসচিবের একটা পদ আছে, তার পদের একটা মর্যাদা আছে এবং সেই পদের কিছু ক্ষমতা আছে যেটা প্রয়োগ করার অধিকার তার আছে। দীর্ঘদিন ধরে উনি যে পরিস্থিতির মধ্যে ছিলেন উনি বারংবারই আমাদের বলেছেন যে আমার এই মুহূর্তে কিছু করার নেই। ইভেন উনি একটা শব্দ ব্যবহার করেছিলেন স্যান্ডউইচ, যে আমি যেদিকেই যাচ্ছি আমাকে দুদিকে দাবানো হচ্ছে। তো এই মতো অবস্থায় উনি যদি ওনার পদের মর্যাদা না পান, পদের ক্ষমতার প্রয়োগ না করতে পারেন ইউনিভার্সিটির ছাত্রের স্বার্থে, ছাত্রছাত্রীদের স্বার্থে এবং বৃহত্তর ভালো স্বার্থে, সেই জায়গায় দাঁড়িয়ে উনি যদি ওনার পদের মানে পদত্যাগ করেন সেটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমরা ছাত্রছাত্রী হিসাবে ওনার এই বোল্ড স্ট্যান্ডটাকে কুর্নিশ জানাবো যে অন্তত উনি সৎ সাহস দেখিয়ে যেটা সত্য সেটাকে সামনে আনতে পেরেছে। দেখুন, বিশ্বভারতীর যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন আধিকারিক যারা রয়েছেন বা বিভিন্ন পোস্টে যারা রয়েছেন এবং বিশ্বভারতীর সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটিতে যারা রয়েছেন, সমস্যা একটাই, তাদের যে পদগুলো তাদের রয়েছে প্রত্যেকটা পদের তো একটা ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার ব্যবহার তারা প্রয়োগ করতে পারছেন না ছাত্রছাত্রীদের ভালো স্বার্থে, অধ্যাপক কর্মীদের ভালো স্বার্থে, ওভারঅল ইউনিভার্সিটির ভালো স্বার্থে তারা এই পদগুলোর ব্যবহার করতে পারছেন না। তো স্বাভাবিকভাবেই যখন ইউনিভার্সিটিতে এত সমস্যায় জর্জরিত, সাধারণ ছোটোখাটো সমস্যাগুলো নিয়ে হচ্ছে যে টানা 15-16 দিন ধরে হচ্ছে আন্দোলন করতে হচ্ছে, সেই জায়গায় আমাদেরকে রেজিস্ট্রার স্যার বারবার বলেছিলেন যে উনি চেষ্টা করবেন যে আমাদের সমস্যার সমাধান করার জন্য, এবং উনি যদি না পারেন সেক্ষেত্রে উনি রিজাইন করবেন। তো এই সমস্যার একমাত্র কারণ হচ্ছে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, এবং এই বিদ্যুৎ চক্রবর্তী যতদিন থাকবেন ততদিন হচ্ছে এই বিভিন্ন যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টে হচ্ছে কেউ দায়িত্ব নেবেন বলে আমরা মনে করছি না।